আমাদেরকে রাষ্ট্র বাধ্য করেছে আমরা রাজপথে থাকার জন্য। এরা কেন রাস্তায় নেমেছে? কারণ এরা নিরুপায়। আপনি 32 দিয়ে একটা বৈষম্যকে জিয়ে রেখে আপনি ভাবতেছেন এই আন্দোলন শেষ হয়ে যাবে? এই আন্দোলন কখনো কোনোভাবে শেষ হবে না। আমার এজ 32 বছর 2 মাস। আমি 2 মাসে আমি ইনভ্যালিড হয়ে গেলাম। অনেক দিন ধরে 35 আপনারা জানেন যে প্রায় 13 বছর ধরে 35-এর আন্দোলন চলছে, কিন্তু কখনো আসি না। আজকে ফার্স্ট টাইম আসছি। আসলে আশা ছাড়া আর কোনো উপায় নেই। মনে হচ্ছে যে দেয়ালে পিঠটা ঠেকে গেছে। প্রত্যেকদিন রাতে ডিপ্রেশনে চলে যাই। প্রত্যেকটা রাত নির্ঘুম কাটে। করোনার সময় তো আসলে আমরা ভিন গ্রহে ছিলাম না, তাই না? এই গ্রহেই ছিলাম। করোনার ইফেক্ট আমাদের উপর নিশ্চয়ই পড়েছে। তাহলে আমার প্রশ্ন যে সরকার এক শ্রেণীর লোকদেরকে করোনার ইফেক্টেড ভাবলো আর বাকিদেরকে আমাদেরকে বঞ্চিত করলো, সেটা কোন সেন্স থেকে করলো? সেটা কিভাবে করলো? আমার এজ 32 বছর 2 মাস। আমি 2 মাসে আমি ইনভ্যালিড হয়ে গেলাম। আমার জীবনের সমস্ত সার্টিফিকেট, আমার জীবনের সমস্ত পড়াশোনা ইনভ্যালিড হয়ে গেল। কিভাবে সম্ভব? আপনারা কিভাবে, কোথায় থেকে ডিসিশন নেন? আপনারা কি কখনো যান লোকালয়ে নামেন? আপনারা জনগণের মাঝে যান, মাঝে গিয়ে দেখেন তারা কিভাবে জীবন যাপন করে, কতটা সংগ্রাম করে। একটা মেয়ে হয়ে কতটা সংগ্রামের সাথে তার জীবন যাপন করছে, আপনারা দেখেন সেটা কখনো? সংবিধানে আপনারা রাখলেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। কোন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা চিন্তা করে আপনারা এইসব ডিসিশন নেন? যারা নামি দামি জায়গাগুলোতে পড়াশোনা করতেছে, যাদের আগে থেকেই তাদের জীবনযাপন, সেখানে তাদের তো এগুলোর প্রয়োজন হয় না। এরা কেন রাস্তায় নেমেছে? কারণ এরা নিরুপায়। এরা নিরুপায় হয়ে রাস্তায় নামছে। আজকে আমি নামছি, আমার সাথে সাথে আরো অনেকে নামবে। আমি বলতে চাই যে আমরা যেহেতু সবাই ইফেক্টেড ছিলাম, সেক্ষেত্রে সরকার কিভাবে এই ধরনের ডিসিশন নিল? আমাদের কোনো ব্যাকডেটও দিল না। আমরা রাজপথেই আছি কেন? আমাদেরকে রাষ্ট্র বাধ্য করেছে আমরা রাজপথে থাকার জন্য। কেন রাষ্ট্র বাধ্য করেছে? সংস্কার কমিটি একটা 35-37 সুপারিশ করেছে রাষ্ট্র কর্তৃক। সংস্কার কমিটি আমাদের কর্তৃক না। তাহলে মানে কি 35-37-এর যৌক্তিক দাবি সংস্কার কমিটি ছাড়তে মুছাতে বলে আমি বাবা করেই দিয়েছি। আমার তো এখন আর ভূমিকা নাই, এখন রাষ্ট্র দেখবে। তা আমরা তো বলছি যে 32 আন্দোলনটা করলো কে? 32 যে দাবি মানলো, 32 আন্দোলনটা করলো কে? কার প্রেক্ষাপটে? মানে 35টা আন্দোলন, যৌক্তিক আন্দোলন থাকা সত্ত্বেও আপনি 32 দিয়ে একটা বৈষম্যকে জিয়ে রেখে আপনি ভাবতেছেন এই আন্দোলন শেষ হয়ে যাবে? এই আন্দোলন কখনো কোনোভাবে শেষ হবে না। এই আন্দোলনটা রাজপথে ছিল, রাজপথে আছে, এবং এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই শিক্ষার্থীদেরকে আপনি রাজপথ থেকে পড়ার টেবিলে কখনো কোনোভাবেই ফিরিয়ে নিতে পারবেন না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তখনই আপনি পারবেন এই শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে নিতে, যখন আপনি মুহিত স্যারের সংস্কার কমিটির 35 এবং 37 আপনি প্রজ্ঞাপন আকারে জারি করবেন। অন্যথায় এই আন্দোলন চলতেই থাকবে। আমাদেরকে যে একটা ফাঁদে, আমাদেরকে যে ট্র্যাকে ফালানো হয়েছে, কে ফালাইছে? রাষ্ট্রকে এটা পালতো না। এটা যৌক্তিকভাবে সমাধান করতে আমরা কি চেয়েছি? রাষ্ট্রের কাছে কি চেয়েছি? চাকরি চেয়েছি? আমরা রাষ্ট্রের কাছে চাকরি চেয়েছি না আমাদেরকে গাড়ি দেন, আমাদেরকে বাড়ি দেন, নাকি আমরা কোনো পলিটিক্যাল পথ চেয়েছি? আমরা চাইছিলাম যেটা যে কি আমাদের যে বৈষম্য হয়েছিল আমরা কম্পিটিশন করার সুযোগ চেয়েছি। এর বাইরে তো আমরা কিছু চাই নাই। সংবিধানের কোন অংশে, কোন আর্টিকেলে লেখা আছে এই সুযোগটা দেওয়া যাবে না?